আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনুশীলনী 3.2 এর 1 নম্বর প্রশ্নটা রয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক নম্বরে প্রশ্নটি রয়েছে 2x² + 3y² হোল কিউব। তো কিউব যখন থাকবে তখন এটা ঘন নির্ণয় করতে হবে। তো ঘন নির্ণয় করতে গেলে যে প্রথম যে সূত্রটা, এই সূত্রটা আমরা জানি যে a + b হোল কিউব সমান a³ + 3a² b + 3ab² + b³ সূত্রের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে a হচ্ছে 2x² এবং b হচ্ছে 3y²। তো a³ হচ্ছে 2x² হচ্ছে a³ প্লাস 3a² b হচ্ছে 3y² প্লাস 3ab² প্লাস হচ্ছে b³ অর্থাৎ আমাদের এখানে 2x² + 3y² এই দুটোকে a এবং b মনে করতে হবে। a³ + 3a² b + 3ab² + b³ যেটা ঘন এর প্রথম সূত্র। এরপরে শুধুমাত্র এটার ক্যালকুলেশন করলে কিন্তু হবে, অর্থাৎ 2 এর কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার কিউব কথাটি অর্থটা হচ্ছে 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 এবং x এর উপর স্কোয়ার, তার উপরে হচ্ছে কিউব। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা হবে গুণ, অর্থাৎ 3 × 2 = 6। তো 2x² কিউবকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 8x⁶ প্লাস 3a² b, অর্থাৎ এইটাকে যদি আমরা বর্গ করি 2 এর পাওয়ার হচ্ছে 4, x² তার উপর স্কোয়ার। তো পাওয়ারের উপর যেহেতু পাওয়ার রয়েছে সূচকের নিয়ম অনুসারে 2 × 2 = 4, 3 × 4x⁴ গুণন 3y² প্লাস 3ab², অর্থাৎ এখানে 3² হচ্ছে 9, অর্থাৎ 3y² এটাকে যদি আমরা করি 3 × 3 = 9, 3 × 27 y⁶। এখন শুধুমাত্র এইটার এবং এইটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো সংখ্যাগুলো আগে গুণ করব। 3 এর সাথে 4 গুণ করলে 3 × 4 = 12, 12 সাথে 3 গুণ করলে কিন্তু 3 × 12 = 36, অর্থাৎ 36x⁴ y² প্লাস 9 × 2 = 18, 3 × 18 = 54 x² y⁴ প্লাস 27 y⁶। তো 2x² + 3y² হোল কিউবের আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই রাশিটা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু এটাই। খ নম্বর প্রশ্নে 7m² - 2n² হোল কিউব, অর্থাৎ এখানে এটা হচ্ছে 7m² এবং বিটা হচ্ছে 2n। তো এটাকে যদি আমরা সূত্রতে নিয়ে আসি, অর্থাৎ এখানে কিন্তু a - b হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² b 3a² b প্লাস 3ab² মাইনাস b³। a - b হোল কিউবের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো a³ এখানে 7m² হচ্ছে a এবং 2n হচ্ছে b। তো a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তো 7 কিউব হচ্ছে 343, অর্থাৎ 7 × 7 × 7 343 m² তার উপর কিউব, অর্থাৎ পাওয়ারের সাথে গুণ হবে 3 × 2 = 6 মাইনাস 3 × 7 × 7 = 49 m⁴ গুণ 2n। এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো প্লাস 3a² b প্লাস 3ab²। এখানে a হচ্ছে 7m² এবং b হচ্ছে 2n²। তো 3 × 7m² × 2 × 2 = 4 4n² মাইনাস 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8n³ অর্থাৎ পরবর্তী লাইনে যদি আমরা এটা জাস্ট গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে 343 m⁶ মাইনাস 3 × 49 × 2, অর্থাৎ 3 × 49 × 3, এটা গুণ করলে কিন্তু 294 m⁴ n পাবো। এবং যথারীতি 3 × 7 = 21, 4 × 7 = 28, 3 × 8 হচ্ছে 84 m² n² মাইনাস 8 ×
3। তো এই হচ্ছে খ নম্বরের সমাধান। আমরা আশা করি খুব সহজে এটা নিজেরা করতে পারবো। অর্থাৎ এখানে সূত্রের সাহায্যে যে ঘন নির্ণয় করতে হবে সেই সূত্রের ব্যবহারটা দেখাতে হবে, a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব। বীজগণিতের এই ঘনের সূত্রগুলো করতে গেলে সূত্রের সাহায্য যদি করতে চাই অবশ্যই আমাদের সূত্রগুলো কিন্তু জানতেই হবে। আমি প্রথম ভিডিওতে অর্থাৎ 11 নম্বর পর্বের যে ভিডিওতে রয়েছে সেখানে কিন্তু সূত্রের ঘন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো যে কেউ এই দেখলে কিন্তু এটা দেখলে কিন্তু তার সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এর আগে দুইটা মান নিয়ে বর্গ ঘন করেছি, বাট এখানে তিনটা মান যেহেতু রয়েছেও, তো 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন এর ক্ষেত্রে যে কোনো দুইটাকে আমরা a মনে করব এবং অন্যটাকে b মনে করব। অর্থাৎ 2a মাইনাস বি হচ্ছে a এবং মাইনাস 3 হচ্ছে b, এটা মনে করব। তাহলে আমরা a মাইনাস বি হোল কিউব এই সূত্রটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ 2a হচ্ছে a এবং 3c হচ্ছে b, a মাইনাস বি হোল কিউব। এক্ষেত্রে আমরা সূত্রটা জানি, a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তো এখানে a কিউ হচ্ছে 2a মাইনাস বি, 2a মাইনাস বি হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধুমাত্র পার্থক্য এতটুকুই, অর্থাৎ আমরা যে a মাইনাস বি এর ঘনের যে সূত্রটা জানি সেটা এখানে ব্যবহার করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরের লাইনে আমরা দেখি 2a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ আবারও কিন্তু a মাইনাস বি হোল কিউবের ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে a হচ্ছে 2a এবং b হচ্ছে b, অর্থাৎ a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটা কিন্তু এই যে 2a মাইনাস বি হোল কিউব এই পর্যন্ত, মাইনাস 3, এরপর হচ্ছে 2a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর হচ্ছে 3 গুণন হচ্ছে 3c এবং পরবর্তীতে আমরা এটা লিখতে পারি হচ্ছে 3 লিখে দেব, 3 2a মাইনাস বি এটাও লিখে দেব। এই 3c স্কোয়ার যেটাকে আমরা এটা কিন্তু লিখতে পারি হচ্ছে 9c স্কোয়ার এবং মাইনাস 3c টু দি পাওয়ার কিউবকে লিখতে পারি 27c টু দি পাওয়ার কিউব। তো এখানে আসলে সূত্রের ব্যবহারটা একটু বারবার চলে আসতেছে, কারণ এখানে হচ্ছে a মাইনাস বি হোল কিউব এই সূত্রটা ব্যবহার করতে হবে, এরপর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে হবে। অঙ্ক সহজ, বাট কিন্তু এটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তো অবশ্যই যদি সাবধানে আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু এটা কঠিন কিছু হয় না। তো 2 এটাকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি 2a টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব হচ্ছে 8a কিউব মাইনাস 2 দুগুণা 4, 3 4 12, 12a স্কোয়ার বি, 12a স্কোয়ার বি প্লাস 3 দুগুণা 6, 6ab স্কোয়ার মাইনাস বি কিউ, মাইনাস 3 ইন্টু এই ভিতরে কিন্তু আবার ক্যালকুলেশন করব, অর্থাৎ 2a এটাকে আমরা লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস হচ্ছে বি স্কোয়ার গুণন হচ্ছে 3c যথারীতি প্লাস এই 3 নং 27, মানে বাইরে যেগুলো আছে সেগুলো আগে গুণ করে নিলাম, 3 নং 27c স্কোয়ার 2a মাইনাস বি এতটুকু, এটার সাথে এটা গুণ করলে 3 নং 27c স্কোয়ার 2a মাইনাস বি মাইনাস 27 কিউব। এইট এ কিউ মাইনাস 12 স্কোয়ার বি যথারীতি রেখে দিলাম প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউ। এখন এই যে 3 এবং হচ্ছে 3 এই দুটো আগে গুণ করব, অর্থাৎ 3 গুণন 3, 3 3 9, এরপর হচ্ছে ভিতরে যেটা আছে অর্থাৎ 9 গুণন 4, তাহলে 4 নং 36 এ স্কোয়ার এবং এই সি কিন্তু সাথে গুণ হবে, অর্থাৎ এই 3 এর সাথে এইটা এবং এর সাথে এটা কিন্তু গুণ করতেছি। এবং পরবর্তীতে আমাদের চিহ্নগুলো গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস 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 মাইনাসে প্লাস হবে, 3 3 9, 4 নং 36 এ বি এবং এই সি, অর্থাৎ এর সাথে এটা এর সাথে এটা গুণ করতে হবে 36 এ বি সি এবং মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 9 বি স্কোয়ার সি, 9
এই বি স্কোয়ার থাকবে এবং সিও কিন্তু থাকবে। প্লাস যথারীতি আমরা এটাও গুণ করে দেব, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস 27 দুগুণে 54 এ সি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি টু দি পাওয়ার কিউব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যালকুলেশনের পরে এই অবস্থায় আসবে এবং সবশেষে শুধুমাত্র আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 8a কিউ লিখেছি, তারপর হচ্ছে মাইনাস বি কিউ চলে আসছে, মাইনাস 27 সি কিউ, এ কিউ বি কিউ সি কিউ, তারপর হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস 12 স্কোয়ার বি, তারপর হচ্ছে 36 স্কোয়ার সি, 36 স্কোয়ার সি মাইনাস প্লাস 6a বি স্কোয়ার, 6a বি স্কোয়ার, 6a বি স্কোয়ার, এরপর হচ্ছে 54 এসি স্কোয়ার, 54 এসি স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার সি মাইনাস 27 সি স্কোয়ার এবং সবশেষে হচ্ছে 36 এ বি সি। অর্থাৎ তিনটা রাশি যখন আমাদের ঘনের সূত্র করতে হয় এই ক্ষেত্রে কিন্তু একটু অঙ্কটা বড় হয়ে যায়, বাট যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশন করি এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এটা করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা, আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের যে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে এটা কিন্তু ধারাবাহিকভাবে প্রথমে বইগুলো শেষ করব, এরপর হচ্ছে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো, বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আলোচনা করবে। তো যদি কেউ এই চ্যানেলটার সাথে ঠিকমতো ভিডিওগুলো দেখে, আশা করি তার আর বাইরে পড়ার দরকার পড়বে না, অর্থাৎ প্রাইভেট পড়া না পড়েও সে কিন্তু অবশ্যই ভালো করতে পারবে। তো তোমরা সবাই অবশ্যই এটা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর গণিতে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আশা করছি সবার ভালো দিন কাটবে এবং সবাই অঙ্কগুলো শিখতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবে সবাই।